চতুর্থ বিষয়ে ফেল করে বা অপশনাল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে ফেল করলে বাকিগুলোতে যদি পাস করে তাহলে কি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা কিনা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2025 এবং তোমরা লাকি পারসন যারা কিনা পাস করছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে ভিডিওতে কথা বলবো, তোমরা অনেকেই কিন্তু পাস করলেও তোমরা দেখছো যে হারে ফেলের ভূমিধস ফেল আসছে তোমাদের ব্যাচে, সেক্ষেত্রে অনেকে কিন্তু চতুর্থ বিষয়গুলোতেও ফেল করে আছো। তো তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি তো অপশনাল সাবজেক্ট পৌরনীতি নিছি, অর্থনীতি নিছি, সেগুলোতে ফেল করছি, বাকিগুলোতে পাস করছি বা আমার রেজাল্ট আসছে, গ্রেড পয়েন্ট আসছে, তাহলে কি আমি আবেদন করতে পারবো কিনা, অনার্সে ভর্তি হতে পারবো কিনা, তোমাদের নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। ভিডিওর শুরুতে বলে রাখি, শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য নিয়ে কাজ করে। তাই যে কোনো আপডেটমূলক তথ্য পেতে সঠিক সময় সঠিক তথ্যের জন্য অবশ্যই এই চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো বিষয়টা ক্লিয়ার করি। ধরো তোমার যারা আলিম দিয়েছো বা এসএসসি মানবিক থেকে দিয়েছো, তোমার মানবিক হোক বা যে কোনো বিষয় হোক, তোমার অপশনাল কিন্তু সাবজেক্ট থাকে, তোমরা জানো 4টা বিষয় থাকে অপশনাল, আবার অনেকে 2টা নেয়। যেমন আলিমে আছে হয়তো অর্থনীতি নিতে হয়, না হয় পৌরনীতি নিতে হয়। এরপরে কলেজ লেভেলে আছে বাড়তি যে সাবজেক্টগুলো আছে সায়েন্স আর্টস কমার্স, প্রত্যেকটা বিভাগের জন্যই কিছু ফোর্থ সাবজেক্ট থাকে। তো আসলে সেই সাবজেক্টগুলো মূলত কেন, দেখো সেই সাবজেক্টগুলোতে মিনিমাম পাস করলে কিন্তু ওইটাতে পাস, আর যদি এর চেয়ে মিনিমাম পাসের বেশি করো তাহলে ওই পয়েন্টগুলো তোমার মূল সাবজেক্টের সাথে আইসা যোগ হইয়া তোমার মূল গ্রেড পয়েন্টটাকে বৃদ্ধি করে। মানে ধরো তুমি জিপিএ 4 পাইলা আর পরিণতি নিয়েছো, পরিণতি নিজে মার্ক রাখবে 2 পয়েন্ট, আর 2 পয়েন্টের বেশি যদি পাও সেগুলো তোমার এই মূল গ্রেড পয়েন্টের উপর দিয়ে দিবে। তাহলে ধরো তুমি পরিণতি 5 পয়েন্ট পাইছো, এ প্লাস পাইছো, মানে 80 পাইছো, তাহলে ও নিজে রাখবে 2 পয়েন্ট, বাকি 3 পয়েন্ট তোমার এই 4 পয়েন্টের সাথে যুক্ত হবে, তুমি 4.30 পেয়ে যাবে, মানে 30 এরকম পেয়ে যাবে, মানে পয়েন্ট আকারে পাইবা। তো এই হচ্ছে ফোর্থ সাবজেক্টের সুবিধাগুলো। এখন ওই ফোর্থ সাবজেক্টে যদি ফেল করো তাহলে কি হবে, দেখো আসলে মূলত কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অংশগ্রহণ করতে পারবা, চাকরি বাকরি বলো যা কিছু বলো, ওই ফোর্থ সাবজেক্টের কোনো ভ্যালু নেই। ওটার ভ্যালু হচ্ছে মূলত তোমার জানার জন্য এবং তোমার মূল গ্রেড পয়েন্টের উপর একটা ভালো প্রভাব ফেলানোর জন্য ওটার কাজ। কিন্তু এরকম না যে তোমার সেটা ফেল করছো বলে তোমার মূল থেকে তোমার সার্টিফিকেট থেকে তুমি ফেল, বিষয়টা এরকম না। তো শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো এটা নিয়ে কোনো টেনশন করবা না। অধিকাংশ শিক্ষার্থী এবছর যে 7 লাখ পাস করছো তোমরা বা 6.5 লাখ পাস করছো, তাদের ভিতরে অধিকাংশ বিভিন্ন বিষয় কিন্তু এই ফোর্থ সাবজেক্টগুলোতে বিভিন্ন জায়গায় ফেল করছো। অনেকে পরিণতিতে, অর্থনীতিতে, জীববিজ্ঞান, রসায়ন যেগুলো আছে বাড়তি ওগুলোতে অনেকেই ফেল করছো। মেসেজ দিয়েছো, অনেকে মনে প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আজকে ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখো তা নিয়ে ভাববা না, তোমাদের সামনে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তার জন্য সর্বাত্মক চেষ্টা করো, সেটাই কিন্তু মূল। এখানে কি হয়েছে না হয়েছে, 2 পয়েন্ট পাইছো না 5 পয়েন্ট পাইছো, এটা মেটার করবে না। এটা সর্বোচ্চ 2 মাস 4 মাস পর্যন্ত মেটার করবে। এরপর যখন অনার্সে যাবা সেটাই হচ্ছে তোমার মূল পরিচয়, একদম লাইফ টাইম কিন্তু তোমার ওই পরিচয় বহন করতে হবে। হ্যাঁ অনার্স কোথায় থেকে করছে, তুমি যেখানে যাইবা কেন তোমাকে কেউ বলবে না যে আলিম কোথা থেকে করছো, এইচএসসি কোথা থেকে করছো, এসএসসি কোথা থেকে দিয়েছো, তোমাকে বলে গ্রাজুয়েশন কোথা থেকে শেষ করছো, তখন সেটা হবে তোমার মূল পরিচয়। তাই তোমাদেরকে বলবো যার যে পয়েন্ট আসছে ওই পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাইকা মনকে উৎফুল্ল রেখা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য এগিয়ে চলো, সেখানে অনেক অনেক ভালো করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যে কোনো মানে সাজেশন, গাইডলাইন, অনুপ্রেরণামূলক ভিডিও সকল কিছুর জন্য আমাদের সাথে যুক্ত থাকবা। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে যুক্ত থাকতে পারো। টার্গেট ইউনিভার্সিটি 25 নামিয়ে আমাদের পেজটা আছে, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। সেখানে আমরা নিয়মিত ভর্তি সংক্রান্ত তথ্য আপডেট দিয়ে থাকি। এরপর ফ্রি এক্সাম নেওয়ার ব্যবস্থা রাখছি, তোমাদের চাইলে সেখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো আমি আছি শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।